নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সুমিত্রা ব্লগসে আপনাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বেল। বেল দিয়ে আমরা আজকে শরবত বানাবো। কিভাবে বেলের শরবত বানায় সেটাই আপনাকে বানিয়ে দেবো। আপনারাও সঙ্গে থাকেন, আমরাও সঙ্গে থাকি। দেখেন আপনারা বেলের শরবতটা কী করে বানাই। বেল দুটো সুন্দর করে ভেঙে নিয়েছি, বেলগুলো পাকা, খুব সুন্দর বেলগুলো পাকা। এখন আমরা বেলগুলো খুলে নেব, আগে শাকগুলো বের করে দেব। খুব সুন্দরভাবে চলে আসছে। বেলে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। বেলে আছে বিভিন্ন পুষ্টিকর উপাদান আছে। বেল খেলে আমাদের হজম শক্তি দ্রুত উন্নতি হয়। বেল খেলে শরীরে ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত থাকে। বেলে শরীরের সুগারের মাত্রাও মানুষের নিয়ন্ত্রিত রাখে। বেলটা খুব উপকারী জিনিস। শীত বিদায়ে, বসন্ত আগমনে আমরা বেল পাই। বেলগুলা গাছে সুন্দর। আজকাল সাধারণত সবসময়ই বেল পাওয়া যায়। আগের দিন সিজনের ছিল, আজকালকে সিজনের কোনো বস্তু নেই, সব কিছু পাওয়া যায়। বেলে আছে ফেনোলিক কম্পাউন্ড নামে একটা বস্তু, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরে বার্ধক্যর ছাপ পড়তে দেয় না। আমাদের শরীরে যে আমাদের বয়স্ক যেটা ছাপ, ওইটা পড়তে দেয় না। বেল খেলে শরীরে হজম শক্তি দ্রুত উন্নতি হয়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। তারপর বেলগুলো কি সুন্দর দেখেন করে নিচ্ছি। এটা বের করে নিয়েছি আমি। খুব সহজ, কিন্তু লোকে ভাবে বেলের শরবতটা বানানো খুব কঠিন। একটু কঠিন না, দেখেন চটচট হয়ে গেছে, একটা সুন্দরভাবে হয়েছে। আর বেলগুলো পুরো গাছ থেকে পড়া পাকা বেল, গাছের পাকা বেল ভালো হবে। কি সুন্দর সুন্দর হচ্ছে বেলটা। আমাদের শরীরে বিষ ব্যথা যখন বেশি হয়, বেল খেলে কিন্তু সেটা ব্যথাটাও আমরা উপশম পাই। ব্যথা থেকে আমরা অনেক রিলিফ পাই বেল থেকে। বেল অনেক উপকার আমাদের শরীরের জন্য। এখন আমি সব ফুলগুলো বের করে নিয়েছি বেল থেকে, আপনাদের সামনে রেখেছি। এখন এগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখেন গাছটা, বেলটা একবার গাছ পাকা, খুব সুন্দর রঙ হয়েছে বেলটার, খুব সুন্দর। এখন বেলটাকে আমি ছাদের মধ্যে ছেঁকে দেবো। দেখেন যেহেতু আমার বেলটা খুব পাকা, খুব সুন্দর, এর জন্য সুন্দর হচ্ছে। দেখেন এখানে অল্প একটু জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো, জলের মাত্রাটা পরে দেখিয়ে দেবো। অল্প জল দিয়ে দিলাম এখন। এই দেখেন কি সুন্দরভাবে করছে এখন। এই দেখেন করতেছে।
অনেকে আবার আগে করে নেয় তারপরে ছেঁকে নেয়, আমি একসঙ্গেই ছেঁকে দিয়েছি। আমারটা একসঙ্গে ছেঁকে করে দেবে, বীজ মানে দানাগুলো উপরে উঠে থাকবে, জাবড়াটা উপরে পড়ে থাকবে, আর আমার এগুলো নিচে পড়ে যাবে। বেলগুলো বেল কিন্তু আমাদের শরীরের অনেক উপকারে আসে। কি সুন্দর হয়ে যাচ্ছে, কি সুন্দর পড়ে গেছে, সব পড়ে গেছে। অল্প অল্প করে জল দেবো, অল্প অল্প করে জল দেবো। সুন্দর দেখেন সব পড়েছে, খালি দানাগুলো বেঁচে আছে, সব সারগুলো আমার নিচে পড়ে গেছে। এখন আমারটা হয়ে গেছে, এখন আমি অল্প ব্লেন্ড করে দিচ্ছি। অল্প ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি অনেকে গুড় দেয়, অনেকে দুধ দেয়, অনেকে আবার লবণও দেয়, আমি কিন্তু কিচ্ছু দেবো না, কেননা আমার বেলটা খুব মিষ্টি, ভালো গাছের বেল এটা, এর জন্য আমি কিচ্ছু দিতে যাবো না। অনেকে দুধও দেয়, অনেকে আবার লবণ দেয়, কালো লবণটা অনেকে দেয় খাওয়ার জন্য। আর সেটা আপনি পাতলা করতে পারেন, গাঢ়ও করতে পারেন, সেটা আপনার মনের উপর। আমি এত পাতলাও করি নাই, এত গাঢ় করি নাই, মোটামুটি স্টেজে একটা আমি রেখেছি। দেখেন খুব সুন্দর হয়েছে আমার বেলের শরবতটা। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দিবেন, আর আগে আমি আপনাদেরকে আরও বানানোর জন্য দিতে। কি টেস্টি, কি মিষ্টি, কি ঠান্ডা। বেল শরীরের সবচেয়ে বেশি উপকারী হচ্ছে বেল খেলে শরীরটা ঠান্ডা থাকে। নমস্কার বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা দেখতে